আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, তাবারাক্কাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, মহিমান্বিত তিনি যার হাতে রয়েছে সার্বভৌম কর্তৃত্ব, আর তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। আল্লাহর ওয়াদা তো সত্য, শুধুমাত্র আমাদেরই তো তাওয়াক্কুল নেই। আমরা ভরসা করি না, বিশ্বাসই করি না সেই সত্তার ওপরে। আপনার ভাগ্যকে আল্লাহর ওপরে ছেড়ে দিন, এজন্য নয় যে তিনি উত্তম করবেন, বরং এজন্য যে আল্লাহর চেয়ে উত্তম কেউ করতে পারবে না। দোয়ার মাধ্যমে নসিব বদলে যায়, কিন্তু তাদের যারা নিজের দোয়ার ওপরে দৃঢ় বিশ্বাস রাখে। যে ব্যক্তিরা আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে আর তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ পাক নিজেই তাদের জন্য রাস্তা বানিয়ে দেন, আর এমন ওসিলা তৈরি করেন যা বান্দার কল্পনা বা ধারণায়ও না থাকে। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। কোনো পরীক্ষায় খালি হাতে যায় না মানুষের ওপর থেকে। কখনো ফল দিয়ে যায়, কখনো পেয়ে যায়, কখনো আল্লাহর কাছে মকবুলিয়ত নিয়ে যায়, আর কখনো দোয়া করার শিক্ষা দিয়ে যায়। আল্লাহ যে পরীক্ষা মানুষের ওপরে অবতীর্ণ করে, তার মধ্যে একটাও মানুষকে হাত ফাঁকা রাখে না। জবান দিয়ে শুকরিয়া করুন, আল্লাহ অনেক মেহেরবান। ছোটবেলা থেকে আমরা এটা শুনে এসেছিলাম যে নিজের সমস্যাগুলোকে আল্লাহর সোপর্দ করে দাও। অনেকবার করেছি, কিন্তু ভরসা, শান্তি কোনোটাই পাইনি। মনে হতো যে যখন সমস্যা আল্লাহর সোপর্দ করে দিয়েছি, তাহলে চিন্তা কিসের। কিন্তু আসল ব্যাপারটা কি জানো? আমরা সমস্যাকে আল্লাহর সোপর্দ করে দিই, কিন্তু তারপরও মন থেকে আমরা ওই সমস্যাকে বের করে দিই না, ওই সমস্যার ভিতরেই থাকি। এটাই কারণ যে আমরা চিন্তিত হয়ে পড়ি। নিজের মামলা আল্লাহর সোপর্দ করে নিজে বের হতে শিখুন। তারপর দেখে নিও, তোমার এমন মনে হবে যেমন চোখ আর মন থেকে পর্দা সরে গেছে। নিজের ফলাফল আল্লাহর সোপর্দ করে দাও, এটাই সোপর্দ করার তারিকা। আর তারপর এটাতে রাজি হয়ে যেতে শেখো। আমরা যে জিনিস আল্লাহর কাছে চাই, আল্লাহ আগে থেকেই সেই জিনিস সম্পর্কে জানেন। আমরা যে জিনিসের জন্য অস্থির হই, আল্লাহ তাআলা আগে থেকেই ওই অস্থিরতা সম্পর্কে অবগত থাকেন। তাই যখন আল্লাহ প্রথম থেকেই জানেন, তাহলে তিনি আমাদেরকে কেন দেন না? এজন্যই তো তিনি দোয়া বানিয়েছেন। দোয়া করার জন্য আমাদেরকে বানিয়েছেন, যেন আমরা তার কাছে চাই, তার সাথে কথা বলতে থাকি, তাকে ডাকতে থাকি, তার থেকে দূরে সরে না যাই, তার নিকটে থাকি, যেন তিনি আমাদের ওপরে রহম করতে পারেন। আমরা তার কাছে চাই, আর এই কথায় কথায় তিনি আমাদের এলোমেলো মন সেই জিনিস থেকে সরিয়ে দেন। এতটা ভালোবাসেন আল্লাহ আমাদেরকে। আমাদের জন্যই তিনি আমাদেরকে দুঃখ দেন, আর আমাদের জন্যই আমাদেরকে ভালোবাসেন। জানো, আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন এনেছেন? যেন তুমি আল্লাহর সামনে ঝুঁকে যাও আর বিশ্বাসের সাথে চাও। যখন তুমি দোয়ার ওপরে বিশ্বাস করতে শিখে যাবে, তখন প্রতিটা জিনিস যা এখন অসম্ভব মনে হচ্ছে, সেই সব সম্ভব হয়ে যাবে। তিনি সব হিকমত সম্পর্কে জানেন, উনি সব কিছু সম্পর্কে ভালো জানেন, উনি সব পরিস্থিতি জানেন, উনি হার জিত বলার আগেই সব কিছু সম্পর্কে জানেন। উনি ইলমে কামেল, হিকমতে কামেল। তাই সব কিছু হারিয়ে, সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে, অথবা জীবনের সমস্ত প্ল্যান ভেস্তে যাওয়ার পরে নিজেকে এই ভরসা দাও যে আল্লাহ জানেন, আমি জানি না, তুমি জানো না যে আল্লাহ তোমার জন্য কি কি ভেবে রেখেছেন। তুমি জানো না যে আল্লাহ তোমার কাছে তোমার চাওয়াকে পৌঁছানোর জন্য কত ব্যবস্থা করে রেখেছেন। তুমি জানো না যে এই দেরির পরে তোমার সেই দোয়াগুলোর জন্য কবুলিয়ত আছে যা তুমি চাইতে। তুমি জানো না যে যার এক ঝলকে পাহাড় ঝলসে যায়, তার এক হুকুম কি থেকে কি করতে পারে। তুমি জানো না যে তোমার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তিনি কেমন তদবির বানিয়ে রেখেছেন। উনি রাজি হয়ে যাবেন। যখন আল্লাহ চাইবেন, তখন সব কিছু বদলে যাবে। যা এখন পর্যন্ত হয়নি, এমন নয় যে এখন সেটা কখনোই পাওয়া যাবে না। যেই মঞ্জিলের পরিকল্পনা আরশওয়ালা করে রেখেছেন, সেটা পর্যন্ত পৌঁছাতে তোমাকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। শুধু এই সব কিছু সময়ের ব্যাপার মাত্র। জরুরি নয় যে যা চেয়েছ তা সেই মুহূর্তেই পেয়ে যাবে। সব কিছু আল্লাহর ইচ্ছায়।
তোমার ভেবে রাখা সময় মোতাবেক হয়তো না, কিন্তু যাই হবে তোমার চাওয়া মোতাবেকই হবে। যদি সব কিছু তাড়াতাড়ি পেয়ে যাও আর তেমনই পাও যেমন তুমি চাও, তো তুমি কিভাবে বুঝবে যে যে জিনিস তুমি আল্লাহর কাছে চেয়ে আর আল্লাহকে রাজি করিয়ে পেয়েছ, সেই জিনিসের মজা না চেয়ে পাওয়া জিনিসের মতো হয় না। আর যদি চোখে ঘুম আসতে শুরু করে, তাহলে তুমি কিভাবে রাতের অন্ধকারে সেই কথাগুলোকে শুনতে পাবে যা শুধুমাত্র তোমার আর আল্লাহর মধ্যে হয়। তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে, কিন্তু এটা পরীক্ষা যে তুমি কতটুকু অপেক্ষা করতে পারো। তোমার শান্তি শুধু এই কথা নিজেকে বোঝানোর মধ্যেই হবে যে যা হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, আর যা হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। তাই যদি মনকে বাস্তবতায় রাজি করানো কষ্টকর হয়ে গেছে, তাহলে তাকে রাজি করিয়ে নাও যে বাস্তবতাকে বদলাতে পারে। আর তাকে রাজি করানোর একটাই তদবির, দোয়া, সবর, বিশ্বাস আর অপেক্ষা। প্রতিটা জিনিসকে কোনো না কোনো উদ্দেশ্যের জন্য তোমাকে দেওয়া অথবা কেড়ে নেওয়া হয়, আর সেই উদ্দেশ্য তুমি কখনোই জানতে পারবে না। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে তিনি মহাপরিকল্পনাকারী। প্রশান্ত হও, যার হাতে তোমার নসিব আছে উনি মজেজার বাদশাহ, আর তার চেয়ে উত্তম আর কেউই নেই। উনি কাহিনীর যে কোনো মোড় যখন চান যেভাবে চান পরিবর্তন করতে পারেন। উনি নসিবের প্রতিটা শব্দ বদলাতে পারেন, আর জীবনের প্রতিটা মুহূর্ত তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন। তুমি তার কথায় রাজি হয়ে যাও, উনিও তোমার কথায় রাজি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।